গেছিলি তুই? আর ফোন ধরস না কেন? আমি তো বন্ধু বান্ধব সবাই ফোন দিচ্ছি, কেউ তোর ফোন দিতে পারে না। হয়েছিলি কি দরকার ছিল রাগ করে যাওয়ার লাগে? বাহ, কি শোনাটা চিন্তা করবো। না দেমাগ দেখায় বাসা থেকে চলে গেলে আর জীবনেও এই বাসায় ফেরত আসবা না। এখন কি মনে করে ফেরত আসলাম? আহারে, আমার দেখেন না, চোখ শুকায় কি অবস্থা হয়ে গেছে। কেউ খাওয়াইলো না আদর করে রসায় রসায়। দুনিয়াটা এত সস্তা না, বুঝছো? দেমাগ দেখায় যেরকম গেছিলে আবার যে ফেরত আসতা, লজ্জা করতেছে না? মা, আমার রুমের লকটা খুলে দাও। ও, তোমার রুমের চাবি? রুম তো আর এখন তোমার নাই। ওই রুম আমি ভাড়া দিয়ে দিচ্ছি, অ্যাডভান্সের টাকাও নিয়ে নিচ্ছি। এখন আর এই রুম তোমার নাই। কোথায় থাকবা, কি করবা সেটা তোমার ব্যাপার, আমি কিছু জানি না ভাই। তুমি যেই দেমাগ দেখায় গেলা, আমি তো ভাবছি আর জীবনে এই বাড়িতে ফেরতই আসবা না। যদি লজ্জা থাকবে। বুঝলাম না কি মা, যা ভাবছিলাম ঠিক বুঝছিলাম না মা। 2 থেকে 3 দিন পেটে যখন বাস করবো না তখন ঠিকই ফেরত আইব। কি ভাবছিলি তুই? আমাকে সবার লগে 2 দিন পর করে বেয়াদবি করে ঘরের থেকে বাইরে হয়ে যাবি, আর আমরা তোর লেগে খাওন বেড়া বয়ে থাকবো। দেখ, এই তুই যখন অশান্তিগুলি করো, মায় তখন অসুস্থ হয়ে যায়। শোন, আমার এই ঘরের যত ধরনের অশান্তি আছে না, সব অশান্তির মূল কারণ তো তুই আমরা বাসায় থাকতে পারি। তুই ঘর থেকে বাইরে বাইরে করে বাইরে। বাবারে, এগুলোর মতো মাফ করে দে। আমি কথা দিচ্ছি, আমি ওরে বোঝাবো। ও তোর কথা মতো চলবে। বাবা, তুমি বড় ভাই, তো ছোট তো ভুল করবে। আমি কথা দিতেছি, আর এমন হবো না, ঠিক না? মা, তোমার লেগে আর আব্বার লেগে না আমি ওরা কিছু কইতে পারি না। ও থাকবে, কিন্তু একটা শর্তে। এই বাড়ির কারেন্টের বিল দেওয়া থেকে শুরু করে, পানির বিল দেওয়া থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে যত কাম আছে সবটা ধরে যা করে, তোমরা ওরানে জায়গা। পিছন পিছন মামা, পিছন দাঁড়ান দাঁড়ান। রাফি, ও তুমি কি মনে করছো তুমি? তুমি এরকম উল্টা ঘুরে দাঁড়ায় থাকলে আমি তোমাকে দেখে চিনবো না? আর তুমি আমাকে দেখে এরকম লুকাইতেছিলা কেন? কি বলো? কি সব বলো? আমি কেন তোমার দেখে লুকাবো? আর তুমি আইসা পড়ছো একটা ভুল টাইমে, বুঝছোই তো। হাতে এগুলো কি? হাতে বাজার, প্র্যাকটিস করতেছি। বিয়ের পরে সংসারে সব বাজার সাথে আমারই করতে হবে। আগে ভাগে শিখে রাখলে তখন ইজি হয় কাজ। ভালো করছি না? বাহ, তুমি এখন বাজার করাও শিখে গেছো, ভালো তো। আচ্ছা শোনো, রিক্সা ওঠো, তোমার সাথে কথা আছে আমার, চলো। আমার হচ্ছে কি, ওই মাছ আছে ভিতরে, বুঝছো? এটা যদি বাসে গিয়ে এখনই রান্না না করি, মাছটা শুরু শুরু নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে এটা ঝামেলা হবে না বলো? তোমার সাথে আমি পরে ফোনে কথা বলে নেবো। হ্যাঁ আচ্ছা, এখানেই শোনো বলো। রাফি, তোমার তো গ্র্যাজুয়েশনটা শেষ হয়েছে, এখন তো তুমি এইসব বাদ দিয়ে একটু জব খুঁজতে পারো, তাই না? আমি তো একটা মেয়ে, আমার বাসা থেকে অনেক বিয়ের প্রেশার। আব্বু আম্মু যখন আমার এই চেহারাটা দেখে তখনই ওরা বিয়ের কথা বলা শুরু করে। আমি কতদিন এটা সেটা বলবো, কতদিন এরকম বিভিন্ন রকম কথা বলে বিয়ে পিছাবো বলো? তুমি যদি একটা ভালো জব পাও, আমি তো তোমাকে আব্বু আম্মুর সামনে নিতে পারি, তাই না? তোমার কথা তাদেরকে বলতে পারি, এটা কি তুমি বুঝো না? আমি বুঝতে পারছি, তুমি এগুলো নিয়ে টেনশন করো। আর তাছাড়া এক্সামটা শেষ হলে তো রেজাল্টটা বেরোক, আমি কয়েকটা জায়গায় সিভি ড্রপ দিলে দেখি তো জব হয়ে যাবে, তখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। রাফি, আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আমি তো সেটা জানি, তোমার জন্যই তো সব কিছু তো তাড়াহুড়ো করে গোছগাছ করার ট্রাই করছিস, তাই না? তুমি একটু কষ্ট করে আর কয়েকটা দিন একটু ম্যানেজ করো, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি চাও করতে মামা, তুমি একটু ঠিকঠাক মতো নামাই দাও। বাকি কথা ফোনে বলবো তোমার সাথে। হ্যাঁ আমার যাবো, সাবধানে যাও, সাবধানে যাও, বাসায় গিয়ে ফোন দিও। ভাবি, ভাবি, হ্যালো, তোমার বাজার। এটা কি আনছো? হ্যাঁ, বাজার থেকে কি দেখে শুনে সবচেয়ে পচা মাছটা নিয়ে আসছো? কি বলো, আমি তো দেখে শুনি ভালো মাছটাই তো কিনলাম। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, আমি মিথ্যাবাদী? কপালে যে এই যে বড় বড় দুটো চোখ, এগুলো কি নষ্ট হয়ে গেছে? অবশ্য নষ্ট তো হবে। সারাটা দিন টই টই করে সব জায়গায় ঘুরে বেড়াও, কোথায় যে বালি ধুলা যায়, সব তো নষ্ট হবে। কি শুরু করছো কি? হ্যাঁ, সংসারে 2টা কাজ দিছি, তার মধ্যে একটা কাজ তো দিলা নষ্ট কইরা। কি চাইতেছো? তোমার ভাই আরো দেবো, সে টাকা কামাই করবে, আর আমি বাজারে ঘুরে ঘুরে তোমাদের জন্য বাজার
হয়েছে বৌমা? কি হয়েছে মানে? আপনার কোনো ধর্মপুত্র রে জন্ম করে সরি, একটা জিনিস তো খুব ভালো মতো শিখাইছে, কিভাবে বড় ভাইয়ের ঘাড়ে বসে বসে অন্ন ধ্বংস করতে হয় সেটা খুব ভালো করে শিখাইছেন। এগুলো কে খাবে? কে খাবে? দেখেন পুরো বাজার পচা নষ্ট জিনিস নিয়ে আসছে। আমার স্বামী যে এতগুলা টাকা নষ্ট করলো বাজার করে, এখন এই টাকা কোথেকে আসে? আমার স্বামীর কষ্ট হয় না? ঘরের কোনো কাজ শিখার নাই। আর তুমি যা শুরু করছো না একদম ভালো করছো। তোমারে কিভাবে সাহায্য করাইতে হয় তা আমি